হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ লেফট রাইট ব্লগ। সো আজকের আমি এসেছি লেক গার্ডেন্সে এসেছি। লেক গার্ডেন্সটা টোটালটা পুরোটা তোমাদেরকে ঘুরে দেখাবো এবং আমি এসেছি, আমি নিজেও ঘুরবো। তো লেক গার্ডেন্সের দুটো পার্ট আছে, একটা হচ্ছে ঢাকুরিয়া সাইডের লেক আর একটা রবীন্দ্র সরোবর। সো আমার পিছনে 3 নম্বর গেট, আমি 3 নম্বর গেট থেকে ঢুকলাম। এটাই রাস্তা, এরকম রাস্তা করা আছে। আর ওই দিকটায় প্রচুর বসার জায়গা আছে, ছোট ছোট এ করে প্রচুর বসার জায়গা আছে। যদি পুরোটা কভার করি, সিরিয়াসলি বলছি, অনেকটা সময় লেগে যাবে। আর লেক গার্ডেন্সের এখানে প্রচুর গাছ আছে, অনেকে অনেক গাছ চেনে না, তার জন্য এখানে সুবিধা করে দেওয়া আছে। যেমন এখানে কিউআর কোড দেওয়া আছে, আর প্রত্যেকটা গাছের নিচে এরকম কিউআর কোড দেওয়া আছে। এটা যেমন মেহগিনি রবীন্দ্র সরোবরে, তো এই কিউআর কোডটা স্ক্যান করলে কি গাছ এবং তার টোটাল অল ডিটেলস এখানে দিয়ে দেবে। চলো ওই দিকটাই যাই। এরকম সাজানো আছে লেক গার্ডেন্সটা, এখানেও ফোয়ারা হয়। এই যে বসার জায়গাটা দেখতে পাচ্ছ, এই যে জায়গাটা স্টেজ মতো করা আছে, এখানে বেশিরভাগ এই এরিয়ার লোকালরা তারা ডান্স প্র্যাকটিস করে। ঠিক আছে, এখানে ডান্স প্র্যাকটিস করে। চলো লেক গার্ডেন্সে এসেছি, লেকের কাছে না গেলে হয়। জাস্ট গার্ডেনটা আমি এতক্ষণ ধরে দেখাচ্ছিলাম, তো চলো এখন লেকের কাছে যাব। সামনে লেক আছে, ব্যাপক জায়গা। লেকের মিডিলটাতে ওইরকম একটা দ্বীপ আছে, যে দ্বীপের যে গাছপালাগুলো ঝড়ঝাপটায় প্রচণ্ডভাবে ভেঙে গেছে, তাই ওটা ঠিকভাবে মেরামত করা হয়নি। তো এখন চলো একটু সামনের দিকে এগোনো যাক, ভিতরে আরও সুন্দর সুন্দর জায়গা আছে। তো এখানে মানে যত গরম পড়বে, এখানে গরমের সময় বেশি ভিড়টা হয় লেক গার্ডেন্সে। ওই দিকটায় আরও ঘন, ওই দিকটায় ভিড়টা বেশি হয়, এদিকটায় তবু একটু ফাঁকা ফাঁকা। এবং প্রত্যেকটা সিটের মধ্যে গ্যাপ করা আছে, এরকম গ্যাপ। এই গ্যাপটাতে বসবে আর কি। এই গ্যাপটা একটা কাপলদের জন্য এরকম করা আছে। এদিকে মানে ফটোশ্যুট চলছে, দেখতে পাচ্ছি খুব সুন্দর করে সাজানো। এখানে বন্ধুদের সঙ্গে এসো, গার্লফ্রেন্ডের সঙ্গে এসো, ফ্যামিলির সঙ্গে এসো,
কোনো দ্বিধা নেই, কোনো মানা নেই, এখানে কেউ কাউকে ডিস্টার্ব করবে না। সিনিয়র সিটিজেনরাও থাকে এখানে। ওই যে দূরে দেখতে পাচ্ছ দ্বীপ মতো করা আছে, ঝিলের মিডিলটায় দ্বীপ মতো করা আছে, ওই জায়গাটায় ফিশিং টিশিং হয় ওখানে, বোটে করে সব ঘুরে বেড়ায় রাতে। ওই জায়গাটা লাইট দিয়ে খুব সুন্দর করে সাজানো থাকে। তো চলো এই দিকটায় দেখা যাক। আকর্ষণ আর্ট গ্যালারি, মা ফিরে এলো। তো চলো আমি এখন এটার মধ্যে ঢুকছি। তো এখন আমি আর্ট গ্যালারির দিকে ঢুকেছি। এখানে একটা প্রতিমা আছে, নিচে লেখা আছে চেতলা অগ্রণী ক্লাব 2017, শিল্পীর নাম হচ্ছে ভবত সুতার। আমার মনে হয় ওই ক্লাবটা এরকম কিছু একটা ব্যবস্থা করেছিল এবং মানে সেটা এখানে নিয়ে আসা হয়েছে। তো ওটার জন্য আলাদা একটা এইরকম একটা প্লট করা হয়েছে, খুব সুন্দর একটা জায়গা। আর এই দিকটায় হচ্ছে, এটা সম্ভবত পুজোর সময় এটা ওপেন করা হয়। তোমরা হয়তো এখান থেকে বুঝতে পারছো না সঠিকভাবে। এখানে ঠাকুরের স্ট্যাচু অলরেডি করা আছে এবং সেটাকে সম্ভবত পুজোর সময় ওপেন করা হয়। এখন এই আর্ট গ্যালারির ভিতরে ঢুকবো। ওখানে মানে দুর্গা ঠাকুরগুলো বিভিন্ন নামি দামি প্যান্ডেলে, মানে যেগুলো র্যাঙ্ক করেছিল সেই সব ঠাকুরদেরকে এখানে রাখা হয়েছে এবং নিচে নেমপ্লেট দেওয়া আছে। তো ভিতরটা খুব সুন্দর করে সাজানো আছে আই থিঙ্ক। তো চলো ভিতরে যাওয়া যাক। সো আমি এখন আর্ট গ্যালারির ভিতরে আছি। ভিতরটা চারিদিকে এরকম অন্ধকার, আর উপরে প্রচুর ঘন্টা লাগানো আছে। কিছু কিছু ঘন্টাতে লাইট আছে। প্রথমে ঢুকলে মানে এতটা ফাঁকা গম্ভীর মতো, প্রথমে ভয় পেয়ে যাবে। তো চলো এক একটা ঠাকুরের সঙ্গে পরিচয় করিয়ে দিই। ঠাকুরটা দেখতে পাচ্ছ, এটা জানাবাজার সম্মিলিত কালী পুজো সমিতি থেকে আনা হয়েছে এবং এখানে নিউপাড়া দাদাভাই সংঘ ঠাকুর। এটা দেখতে পাচ্ছ নপাড়া দাদাভাই সংঘ, মানে এটা দুটো একই। নিউপাড়া যেটা, নপাড়া সেটাই। তো এটা হচ্ছে গল্ফ গ্রিনের ঠাকুর, ওই মন্দিরের ঠাকুর গল্ফ গ্রিন। 2022 সালে, এটা 2021 সালে, ওটা 2023 সালে। এটা হচ্ছে চেতলা অগ্রণী ক্লাবের 2020 সালের প্রতিমা। এটা হচ্ছে সন্তোষপুর লেকপল্লী 2020 সালে, জিতেন্দ্র স্মৃতি সংঘ বেহালা। এটা বরিশা ক্লাব। এটা নেম প্লেট এই মুহূর্তে দেখতে পাচ্ছি না, এটাও দেখতে পাচ্ছি না। এটা হচ্ছে আলিপুর 78 পল্লী 2019 সালের প্রতিমা।
আর এটা ভবানীপুর 75 পল্লী 2017 সালের, শিল্পী বিমান সাহা। এটা কথাবার্তা কি জানি, এটা হচ্ছে 78 পল্লী খিদিরপুর 2020 সালের প্রতিমা। মানে এখানে মিউজিয়ামের মতো রেখে দিয়েছে, মানে যে প্রতিমাগুলো এখানে মানে খুব সুন্দর করে সাজানো হয়েছিল একটা টাইমে, সেই প্রতিমাগুলোকে বিসর্জন না দিয়ে এখানে এইভাবে রেখে দিয়েছে। এই এর ভিতরটা প্রথমে ঢুকলে মনে হবে যে মানে একটা থমথমের একটা ব্যাপার, কারণ উপরের লাইটগুলোর সঙ্গে নিচের প্লেটের রিফ্লেক্স হচ্ছে না, সেই জন্য এরকম একটা। তো চলো বাইরে যাওয়া যাক, ভিতরে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না। তো গাইস, এখানে প্র্যাঙ্ক শ্যুট থেকে শুরু করে তারপরে এখানে আরও বিভিন্ন রকমের মানে সিনেমাটিক শ্যুট হয় বা প্রি ওয়েডিং শ্যুট হয়, এখানে ভ্লগ করে, বেশিরভাগ এখানে প্র্যাঙ্ক শ্যুট হয়। তোমরা দেখেছো লেক গার্ডেন্সের ভিতরে প্র্যাঙ্ক শ্যুট বেশি হয়। তো প্র্যাঙ্ক শ্যুটের মেন জায়গাটা হচ্ছে এই জায়গাটা, এই রকম মানে জায়গাগুলোতে বেশি প্র্যাঙ্ক শ্যুট হয়ে থাকে। এইরকম যে এই যে রোড আছে, এর ভিতরে যে মেন রোডটা আছে, মেন রোডের উপরে বেশিরভাগ টাইমে প্র্যাঙ্ক শ্যুট হয়ে থাকে। তো আমার আর লেক গার্ডেন সম্পর্কে তোমরা তো সবই জানো, বেশি কিছু আইডিয়া দেওয়ার আমার কোনো প্রয়োজন নেই এবং তোমাদের প্রয়োজনও লাগবে না, কারণ তোমরা বেশিরভাগ কম বেশি মানুষ লেক গার্ডেন্সে অনেকবার এসো, একাধিকবার এসো। সো আমি লেক গার্ডেন স্টেশন থেকে ঢুকেছিলাম 3 নম্বর গেট হয়ে, আমি এখন বেরোবো 1 নম্বর গেট দিয়ে ঠাকুরিয়ার দিকে বেরোবো। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর আমার ফেসবুক পেজে যদি নতুন হয়ে থাকো, আমার ফেসবুক পেজে ফলো করে দাও। ফেসবুক পেজের নাম হচ্ছে লেফট রাইট ব্লগ। সো আমার পেজটাকে ফলো করে দাও। দেখা হচ্ছে নতুন কোনো একটা মজার ব্লগে। আজকের মতো টাটা, বাই বাই।